তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের ভিতরে অনেকগুলা কার্ড আছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এছাড়াও বেশ কিছু ট্রাম্প কার্ড আছে। যার প্রথম ট্রাম্প কার্ডটি খেললেন তারেক রহমান গতকালকে ব্যবসায়ীদের সাথে মিটিং করে। তিনি গতকালকে তার কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মিট করেছেন এবং সকলের সাথে করমর্দন করে প্রায় 2-2.5 ঘন্টা মিটিং করলেন। ব্যবসায়ীদের সাথে মিটিংটাকে আমি ট্রাম্প কার্ড কেন বলছি সেটা একটু ব্যাখ্যা করছি। বাংলাদেশের ইকোনমি যদি হিসাব করি তাইলে ব্যবসায়ীদের মাধ্যমেই বাংলাদেশ সরকারের যত আয়, এটা ব্যবসায়ীদের মাধ্যমেই আয়টা বেশিরভাগ হয়। বাংলাদেশের রাজস্ব যদি আমরা একটু বিশ্লেষণ করি, সবচেয়ে বেশি রাজস্ব আসে ভ্যাট থেকে, আর ভ্যাট আসেই হচ্ছে ব্যবসার থেকে। আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের থেকে যেই আয়টা আসে, ওগুলা এই বড় বড় কংগ্লোমারেট অথবা ব্যাংক অথবা বিমা অথবা টেলকো কোম্পানি, এফএমসিজি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এদের যারা চাকরি করে তাদের উৎসে যেই করটা কেটে রেখে দেয়, ওইটাই ইনকাম ট্যাক্সের আসল আয়। এই ছোট ছোট মুদির দোকানদার বা অনেকেই কিন্তু ট্যাক্সের আয়তায়, কিন্তু বাংলাদেশের যে রাজস্ব বোর্ডের পরিসংখ্যান ওই অনুযায়ী ওই আয়করটা খুব সামান্য নেগলিজেবল অ্যামাউন্টের লোকজন পে করে, বা করলেও সঠিক ট্যাক্সটা পে করে না তাদের আয়ের। যাই হোক, বৈদেশিক মুদ্রা থেকে আয় আসে, ফরেন রেমিটেন্স আসে, কিন্তু ওইটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের ডিরেক্ট আয় না। ডিরেক্ট আয় না হলেও ওটা বাংলাদেশের রিজার্ভে অ্যাড হয়। বাংলাদেশে যখনই রিজার্ভের কথা বলা হয়, এই শব্দটা কিন্তু বলা হয় রিজার্ভ, বলা হয় না আয়। বৈদেশিক মুদ্রার আয় যদিও এটা একটা আয় বাংলাদেশের, কিন্তু এটা পুরাপুরি মালিক বাংলাদেশ গভর্নমেন্ট না, যতক্ষণ না পর্যন্ত এটার এগেনস্টে টাকা দিয়ে দেওয়া হয়। আর অতীতে যারা এক্সপোর্ট করতো তারা এই ফরেন কারেন্সিটাকে ফরেন কারেন্সি ফর্মে রেখে দিতে পারত। হাসিনা যখন মোটামুটি এইটার বটমলেস বাস্কেট বানায় ফেলছিল বাংলাদেশকে, মানে বটমই ছিল না ইনফ্যাক্ট ওর শেষ দিকে, তখন বাধ্য করতো এক্সপোর্টারদেরকে ওইটারে টাকায় ট্রান্সফার করতে। আগে কিন্তু এক্সপোর্টাররা ওইটা ডলারটাকে ডলার হিসাবে রেখে দিতে পারতো। তো যতক্ষণ পর্যন্ত এইটা আসলে টাকায় কনভার্ট না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ওইটার মালিক না। যখন টাকায় কনভার্ট করে দেয়, তখন এই বাংলাদেশ গভর্নমেন্টের যত ফরেন বিল টিল পে করার আছে ওইটা পে করতে পারে। আর যেটা বৈদেশিক মুদ্রা শ্রমিকরা পাঠায়, মানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা পাঠায়, তাদেরটা সরাসরি ফ্যামিলির কাছে যায়, ওইটা ডিরেক্টলি বাংলাদেশ গভর্নমেন্টের মালিকানায় চলে আসে। কিন্তু আসল আয় কিন্তু এই যে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট ডিউটি, বিভিন্ন ধরনের গভর্নমেন্টের বিভিন্ন ডিউটি যেগুলো আছে, ওগুলো আয়। এগুলো কারা দেয়? সবচেয়ে বেশি দেয় ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীদেরকে এই 5ই অগস্টের পরে, হোক সে শেখ হাসিনার পক্ষের লোক, হোক সে যাই পক্ষের লোক, এরা লক্ষ লক্ষ লোক এমপ্লয় করে। এদের ওইখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, একটা রাজনৈতিক পার্টি তাদের সাথে গিয়ে আলাপ করছে বলে আমাদের জানা নাই, আমি দেখি নাই। তারা হয়তো বা তার রেপুটেশনের ভয়ে, আয় হায়, সেই লোকের সাথে গিয়ে দেখা করবে যে শেখ হাসিনার হয়ে বলছিল প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত ওই যে সুমনের গান, তার সাথে দেখা করবে। তার সাথে দেখা করলে তো তাদের রাজনৈতিক পরাজয় হবে। তারেক রহমান কিন্তু ওটার পাত্তা দেয় নাই, বরং এটা কইরা আমার কাছে মনে হয়েছে সে তার ফার্স্ট ট্রাম্প কার্ডটা খেললো, এবং আমি মনে করতেছি সে একটার পর একটা ট্রাম্প কার্ড খেলতে থাকবে, এবং তার প্রতিদ্বন্দ্বিতায় যারা যারা আছেন তারা আসলে দিশেহারা হয়ে যাচ্ছে প্রতিদিন, এবং আরও দিশেহারা হতে যাচ্ছে ফর শিওর। আসসালামু আলাইকুম।